ছেলের মৃত্যু সঠিক তদন্ত হোক এই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল জয়গা গুয়াবাড়ির এক বাসিন্দা। অবশেষে কোর্ট পরিবারের পক্ষে রায় দিয়েছে বলে জানালো পরিবারের সদস্যরা। জয়গা গুয়াবাড়ির বাসিন্দা আসিরুল বিবি জানিয়েছেন, গত 2023 সালে তার ছেলে আসমাদ আলী বয়স 20 এক ঠিকাদারের অধীনে ভুটানের ওয়াংদি এলাকায় কাজ করতে গিয়েছিল এবং সেখানে ঠিক ছিল তার সাথে কথাবার্তা হতো এবং একদিন গভীর রাতে আত্মীয়র কাছে ঠিকাদারের ফোন আসে সে অসুস্থ, কিন্তু সেই রাতেও তার সাথে ভিডিও কলে কথা হয় এবং সে ঠিকও ছিল। পরবর্তীতে তার পরের দিন খবর আসে আসমাদ আলী ফাঁসি দিয়েছে। এই ঘটনার পর জয়গায় মৃতদেহ আনা হয় এবং সমাধিস্থ করা হয়। আসমাদ আলীর মা আসিরুল বিবি জানিয়েছেন, যেই ঠিকাদারের অধীনে কাজ করতে গিয়েছিল সেই ঠিকাদার জানায় ভুটানে তদন্ত হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই তদন্ত রিপোর্টও পাননি তিনি এবং তার ছেলের মোবাইলও তিনি পাননি। আসিরুল বিবি জানিয়েছেন, তার ছেলের মৃত্যুর পর ছেলের মৃত্যু কিভাবে হলো তার সঠিক তদন্তের দাবিতে জয়গা থানায় তিনি যান এবং বিভিন্ন জায়গায় তিনি গেছেন এবং ন্যায় বিচারের তিনি পাননি। পরবর্তীতে হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্টে আপিল করেন ন্যায় বিচারের দাবিতে। আসিরুল বিবি জানিয়েছেন, কোর্ট রায় দেয় মৃতদেহ কবর থেকে বের করে তদন্ত করা হোক এবং পুলিশ সূত্রের খবর আগামীকাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই সেই তদন্ত হবে। আবারও জানাবো, ছেলের মৃত্যু সঠিক তদন্ত হোক ঠিক এই দাবিতে হাইকোর্ট দ্বারস্থ হয়েছিল জয়গা গুয়াবাড়ির এক বাসিন্দা। অবশেষে কোর্ট পরিবারের পক্ষে রায় দিয়েছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। জয়গা গুয়াবাড়ির বাসিন্দা আসিরুল বিবি জানিয়েছেন, গত 2023 সালে তার ছেলে আসমাদ আলী বয়স 20 এক ঠিকাদারের অধীনে ভুটানের ওয়াংদি এলাকায় কাজ করতে গিয়েছিল এবং সেখানে ঠিক ছিল তার সঙ্গে কথাবার্তা হতো রীতিমতো, কিন্তু একদিন গভীর রাতে আত্মীয়র কাছে সেই ঠিকাদারের ফোন আসে যে সে অসুস্থ, কিন্তু সেই রাতেই তার সাথে ভিডিও কলে কথা হয় তার ছেলের। পরবর্তীতে তার পরের দিন খবর আসে আসমাদ আলী ফাঁসি দিয়েছে। এই ঘটনার পর জয়গায় মৃতদেহ নিয়ে আসা হয় এবং সমাধিস্থ করা হয়। আসমাদ আলীর মা আসিরুল বিবি জানিয়েছেন, যে ঠিকাদারের অধীনে কাজ করতে গিয়েছিল সেই ঠিকাদার জানায় ভুটানে তদন্ত হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই তদন্ত রিপোর্টও তিনি পাননি এবং তার ছেলের মোবাইল ফোনও তিনি পাননি। আসিরুল বিবি আরো জানিয়েছেন, তার ছেলের মৃত্যুর পর ছেলের মৃত্যু ঠিক কিভাবে হলো তার সঠিক তদন্তের দাবিতে জয়গা থানায় গেছেন বিভিন্ন জায়গায়, কিন্তু তিনি ন্যায় বিচার পাননি। পরবর্তীতে হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্টে আপিল করায় ন্যায় বিচারের দাবিতে। আসিরুল বিবি জানিয়েছেন, কোর্ট রায় দিয়েছে মৃতদেহ কবর থেকে বের করে তদন্ত করা হোক এবং পুলিশ সূত্রের খবর আগামীকাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই সেই তদন্ত হবে। কাজে 3 মাস কাজ করছে, 4 মাসে করছে। 4 মাসে পড়ার পরে যে ঈদ আমাদের হয়, ঈদের পরের দিনও আমার ছেলের সঙ্গে আমার কথা হয়েছে, ঈদের দিনও কথা হয়েছে যে আমার জামাই যাবে ওখানে, আবার কয়া আমার ছেলের সঙ্গে কথা হয়েছে। কথা হওয়ার পরে আমার ছেলে রান্না, আমার ছেলেকে আমি ফোন করছি, ফোন করি, আমাকে বলে মা কেন ফোন করছিস? তা আমি বলছি, বাবা আমি ফোন করছি যে তোর জামাই বাবু আসছে, আবার কাজে ওইখানে যাবে, তা ঠিকাদারকে একবার জিজ্ঞেস করিস ঠিকাদার কি বলে। তখন আমার ছেলে বলল ঠিক আছে, আমি সন্ধ্যার সময় ঠিকাদার সঙ্গে আলাপ করি, আমি তোমাকে জানাবো। যখন সন্ধ্যা 6:30 হয়েছে তখন আমি এখান থেকে আবার ফোন করছি। ফোন করার পরে 2বার রিং হয়েছে মোবাইল, 3বার এবার আমার ছেলে উঠাইছে। তারপরে যখন 7টা 7:15 বাজে তখন আমি আবার ফোন করছি। তখন আমার ছেলে ওই ক্রাম বোর্ডের দোকানে ছিল, ওইখানে একটা পাশে নেপালির দোকান আছে, ওই দোকানে আমার ছেলে মনে করো ছেলেবেলে লেবার টেবার আছে, ওখানে যায় চাটা খায়, টাইম পাস করে ক্রাম বোর্ড খেলে। ওই টাইমে আমার ছেলে দেখেছি 3 ছেলের সঙ্গে ক্যারাম বোর্ড খেলতেছে। তা আমি ওকে জিজ্ঞেস করলাম, বাবা তুই যে ক্যারাম বোর্ড খেলতেছিস ঠিকাদারকে জিজ্ঞেস করছিস? তা বলছে, বা ঠিকাদারকে জিজ্ঞেস করি নাই, আমি একটু পরে যাই ঠিকাদারের সঙ্গে আমি কথা বলে তোমাকে জানাবো। তারপরে আমি গেছি বাজারে যাওয়ার পরে আমার ছেলে ফোন করছে, আমার বড় মেয়ে উঠাইছে। আমার বড় মেয়ে ওঠার পরে বলছে, মা কোথায়? বলছে মা তো বাড়িতে নেই, মা দেখি ওই বাড়ি মনে হয়ে গেছে। তখন ওই বাড়িতে যে দেখছে আমি নাই, তখন আমার ছেলে বলছে, মা
ভাই মা তো নাই এখন, ঠিক আছে মা আসলে আমি তোমাকে ফোন করতে বলবো। যখন আমি সবজি নিয়ে আসছি, আসার পরে আমার মেয়ে বলছে না তোমাকে ভাই ফোন করছে, ফোন করতে বললো। আমার ছেলে একদম সুস্থ, কোনো কিচ্ছু নাই, যে আমি বকাও দেই নেই, কোনো মেয়েবাজি কোনো ধান্দাবাজি কিচ্ছু নেই। আমার ছেলে একদম সুস্থ পর্যন্ত আমার সঙ্গে কথা বলে হাসি হাসি কথা বলছে। হ্যাঁ, যে মা যদি জানবো আসে আমার জন্য খাবার কিছু দিবে, মুসুরি দিবে। আমি বললাম কেন ফ্যান নাই এখানে? তাই মা ফ্যান নাই, মশা কামড় দেয়, রাত্রে আমার ঘুম হয় না, তা আমাকে এগুলো দিবে। এই যে আমার ছেলের সঙ্গে আমি লাস্ট কথা এতটুকুই বললাম। বলার পরে আমার ছেলে যে 9টা সাড়ে 9টার ঘটনা, যে ঠিকাদার বলে 9টা সাড়ে 9টার সময় আমার ছেলে বলে সুইসাইড করছে। না, মোবাইল সুইচ অফ। মোবাইল সুইচ অফ আমি ফোন করছি, মোবাইল সুইচ অফ। হ্যাঁ, তারপরে ঠিকাদারের মোবাইলে ফোন, ঠিকাদার আমার দিদির ছেলেকে ফোন করছে 2:30টার সময়, ফোন করে বলছে যে ওর ছেলে অসুস্থ হয়েছে, হসপিটালে নিয়ে গেছে। হ্যাঁ, তখন দিদি আমাকে আইসে সকালবেলা ডাকতেছে 6টার সময়, বলে বই মূর্ত তোর ছেলে নাকি বলে অসুস্থ হয়েছে, ফোন করতো, ফোন লাগা। তখন আমি উঠিয়ে আমার ছেলের মোবাইলে ফোন লাগাই, মোবাইল সুইচ অফ। তারপরে ঠিকাদারের মোবাইলে ফোন লাগাই, অফলাইন। তারপরে বাকি যে 3 ছেলে ছিল ওদের মোবাইলও অফলাইন। তখন আমি কান্নাকাটি যখন করতেছি, তখন আমার জামাই বললো মা কান্না করতে লাগবে না, পাশের বিল্ডিং এর ছেলের, লেবারের ছেলের আমার কাছে ফোন নম্বর আছে, আমি ওনার কাছে সঠিকটা জানিনি। তখন ওনার কাছে ওই ছেলেকে ফোন লাগাইয়া শুনে আমার জামাই আমার ছেলে নাকি সুইসাইড করলো। তখন আমার ছেলে সুইসাইড করছে কখন? 9টার ঘটনা। খবর দিয়ে আসছি 3:30 আমরা আমার ফরেনসিক করছি। কোথায়? গুড়াগাড়ি করছি। এখন অবধি কোনো রিপোর্ট দেয়নি। বলছে আমি ফরেনসিক রিপোর্টও দিব, মোবাইলও দিব। আজকে 2 বছর হইতেছে না ফরেনসিক রিপোর্ট না আমার মোবাইল। তারপর আপনারা হাইকোর্টে কবে গেছিলেন? আমি হাইকোর্টে গেছিলাম। আমি তো মনে করো এখান থেকে থানা গেতে মনে করো আমার 1 মাস 10 দিনের মতন এদিকে পার হয়েছে। হওয়ার পরে তারপরে আমি প্রায় 1.5 মাস যখন হয়েছে তখন আমি হাইকোর্টে গেছি। এখন কি বলেছে হাইকোর্ট থেকে? হাইকোর্ট বলছে আমি ন্যায় বিচার চাইছি হাইকোর্টের কাছে, আমি সত্য জানার জন্য। হাইকোর্ট লাশ ওঠাবার জন্য অর্ডার দিয়েছে। এখন আমার ছেলের লাশ আজকে উঠবে। আমি শুধু ওঠার পরে এখন কি ন্যায় বিচার এখন পাই, এখন আপনার আশায় আছেন? ওই আশায় আমি আছি। আমার ছেলে ভুটানে গেছে, ওইখানে আমরা একসাথে কাজ করছি। ওইখানে যে ঠিকাদার আছে, ওই ঠিকাদারটা ভালো না, মানে বাড়ি আসতে চাইতেছিল। আমি তো আমার ওয়াইফের অসুবিধার জন্য বাড়ি আসছি, বাড়ি আসতে চাইতেছিল, বাড়ি আসার দেয় নাই। তারপর রাত্রিতে এরকম একটা দুর্ঘটনা হয়েছে। তারপর এই ঠিকাদার মিথ্যে কথা বলতেছে যে এরকম সুসাইড হয়েছে, কিন্তু সুসাইড যে হয়েছে আমাদের যে ফটোগুলো দেখছি, ওখানে পাশের যে সাইডের যে লোক আছে তাদের সঙ্গে যে কথা বলছি, তারা বলছে না এরকম না। আমি এর মধ্যে আবার ভুটানে এই যে 2-1 দিন আগে হলাম ভুটান থেকে আসার জন্য, ওইখানে আবার গেছি, শুনছি যে না এটা সুসাইড না, এটা আত্মহত্যা করে নেই, এটাকে মার্ডার করা হয়েছে। কারা করছে? এটা ওই সাইডের ঠিকাদারে করছে, হয়তো ঠিকাদারের লোকজন যারা যারা ছিল ওখানে আমি শুনে যাচ্ছি আর কি। আমি গেছি তো ওইখানে শুনে যাচ্ছি। কি কারণে হতে পারে এই মার্ডার, কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে বাড়ি আসতে চাইছিল, বাড়ি আসতে দিবে না, এই জন্য কিছু একটা ওইরকম করছে। ফটো তো পেয়েছেন আপনারা? ফটোতে কি ছিল? ফটোতে ছিল মানে একদম শরীরে স্পট দাগ ছিল, এরকম কোনো ওটা কোনো সুসাইডের কোনো দাগ। কত জায়গায় দাগ ছিল শরীরে? এরকম পুরো শরীরে দাগ ছিল, হাতে পাঞ্জারে এদিকে সাইডে সব দিকে দাগ ছিল। এখন আপনার কি কোথায় কি করলেন এখন আপনারা? আমরা এখন হাইকোর্টে গেছি, হাইকোর্ট থেকে বলছে যে এটা ন্যায় বিচার হবে, এই জন্য আজকে এখানে আমরা সিআইডি করবে। ঠিক আছে, ভুল হয়ে গেছে, তার জন্য আমরা ন্যায় বিচারের জন্য এত কিছু করতেছি। এখন মৃত্যু কারণ জানতে চাচ্ছেন? হ্যাঁ, মৃত্যুর কারণটা আমরা জানতে চাইতেছি। কবে হয়েছিল এই ঘটনাটা? এই ঘটনাটা 24-25 তারিখে হয়েছিল। কত সালে? 23 কি নাম আপনার? আমার মিসবাউল হক। আপনি কতদিন কাজ করছেন ভুটানে? আমি ওখানে 3 মাস কাজ করছি। 3 মাস ওই সাইডে। তারপরে আমি তার পরের দিন যাব, তার রাত্রে এরকম ঘটনা। আমি পরের দিন যাব, সব রেডি, তারপরের দিন যাব, তার রাত্রে, তারপর সকালের দিন আমি যে যাব, সকালবেলা ওই কল করে এরকম। ওর মোবাইলটাও পায়নি, ওর মোবাইলটাও দেয় নাই, মোবাইলটা যে দিবে মোবাইলটাও দেয় নাই। পোস্টমর্টমের রিপোর্ট কিচ্ছু দেয় নাই। ভুটানে বলে ফরেন্সিক রিপোর্ট খুব ভালো হয়, ফরেন্সিক রিপোর্ট দিতে চাইছিল। এখানে আমরা আনছি, এখানে আনার পর থানাতেও রাখতে চায় নাই, এখানে আনা হয়েছে। আমরা পোস্টমর্টম করতে চাইছি, পোস্টমর্টম করতে দেয় নাই। বুলবুল ঠিকাদার যে ছিল, বুলবুল হোসেন ঠিকাদার, ও বলছে ও আর ওর ভাইটাই আরো কি আছে গ্রামের লোক, ওদেরকে বলা হয়েছে যে না ওখানে ভুটানে আমরা ফরেন্সিক রিপোর্ট করছি, রিপোর্ট দিব 2-3 দিনের মধ্যে, মানে পোস্টমর্টম করো না,
মানে মানে বেশি সময় হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি দাফন করতে হবে, আমাদের দাফন করতে হবে, ওই জন্য মানে ব্যাপারটা অন্য করেছে, তাড়াতাড়ি দাফন করে দিয়েছি। আমরাও জানি যে ফরেন্সিক রিপোর্ট আসবে ভুটানে, আমরাও জয়গাঁওতে বাড়ি, আমরাও জানি যে ভুটানের রিপোর্ট ভালো, কিন্তু ফরেন্সিক রিপোর্ট এখনো কিচ্ছু নাই। এই যে তারপর ওনার সাথে কথা হয় না ঠিকাদারের সাথে? ঠিকাদার সঙ্গে কোনো কথা হয়নি, ঠিকাদার আসেনি, আজ পর্যন্ত আসেনি, এতদিন হয়ে গেল, ঠিকাদার কোনো কথাই বলেনি যে ভালো মন্দ কি হইলো না হয়। ফরেন্সিক রিপোর্ট দিল, আমরা মোবাইলটা দিল, মোবাইলটা যে আছে মোবাইলটাও নেই, মোবাইলটা এখনো কিচ্ছু দেয়নি। পাননি আপনারা? না, কিচ্ছু পাইনি। কাজের পয়সা 5 মাস যে কাজ করছে, ওখানে কাজ করছে, কাজের পয়সা করে কিচ্ছু দেয়নি।